হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো এখানে আমি আমার জন্য সুন্দর একটা মর্নিং টি বানাচ্ছিলাম। এখন আসলে খুব একটা চা বানিয়ে খাওয়ার হয় না, কেন জানি আমার এখন চা বানাতে ইচ্ছে করে না। তবে একটা সময় ছিল আমি অনেক বেশি চা বানাতাম, চা বানাই অন্যকে খাওয়াতে পছন্দ করতাম। যেহেতু এখন একা থাকি, তো আসলে আমি একাই চা খাই, যার কারণে আর কি এরকমভাবে বানানো হয় না। তো এবার কোরবানি ঈদের পর আমার বের হওয়া হয়নি, কারণ কোরবানি ঈদের পর যখন আমি বাসায় গিয়েছিলাম এত পরিমাণের গরম ছিল যে আসলে বাসা থেকে বের হওয়াটা মানে একদম মনে হয়েছিল জান বের হয়ে যাওয়ার মতো, এই জন্য কোথাও বের হওয়া হয়নি। তারপর আমরা গিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে গিয়েছিলাম ছবি দেখার জন্য সেন্টার পয়েন্টে। তো তারপর এখানে আমি কেন জানি ভিডিও করিনি, আমি জানি না। আমি কোথাও বের হলে আমার আর ইচ্ছে করে না ভিডিও করতে, আর আমি ভুলেও যাই, মানে তখন মনে হয় যাচ্ছে আমি কেমন ভিডিও করবো, তারপরে আর কেন জানি আমার ভিডিও করা হয় না। তারপরের দিন আমি গিয়েছিলাম আমার নানু বাড়িতে, আর নানু বাড়িতে যাওয়ার পর আমার মামাতো বোন আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। কারণ আমি ঈদের মধ্যে মেহেদি লাগাইনি, আর সে সেটা জানে, এর জন্য সে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। তারপর অর্ধেক মেহেদি পরানো হয়েছে, পরে বলতেছিল যে চলো আমরা নৌকাতে ঘুরতে যাই। তো আমি বললাম যে ঠিক আছে। আর আমি অনেক বছর ধরে খেয়া নৌকাগুলোতে উঠি না, লাস্ট উঠেছিলাম মোস্ট প্রবাবলি 2019 সালে। তো তারপর আমি বললাম ঠিক আছে, মেহেদি দেওয়াটা এখানেই সুইচ করো, পরে এসে আবার বাকিটুকু লাগাবো। তারপর এখানে আমি আমার বান্ধবীকেও কল দিলাম, অ্যান্ড সেও চলে আসছে। তারপরে এই যে আমরা বিকেলবেলা নৌকা দিয়ে ঘুরতেছিলাম 3 জন মিলে, আর এত মজা লাগতেছিল। আমি তো অনেক দিন পর নৌকাতে উঠেছি, যার কারণে আমি অনেক বেশি ভালো ফিল নিচ্ছিলাম। আর যদিও আমার সাথে 2 পাবলিক, এরা প্রায় সময়ই ঘুরতে যায়, যার কারণে এদের কাছে মোটামুটি বিষয়টা অতটা হামরি লাগতেছিল না। বাট আমি অনেক এনজয় করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা একদম ঘড়ি ধরে গিয়েছিলাম, একদম ওইখানে যে আমরা 5টা বাজে পৌঁছেছি। তো 5টা থেকে 6টা পর্যন্ত আমরা নৌকা দিয়ে ঘুরেছি। তারপর আবার সন্ধ্যা হবার সাথে সাথেই আর কি বাসায় ফিরে আসছি, যদিও বাসার ডিস্টেন্স আর এই বিলের ডিস্টেন্স অনেকটুকু দূরে। তো এই বিলের পাশে অনেকগুলো দোকানও আছে। এখানে যেই সব জিনিসগুলো দেখতেছি, এগুলো আসলে অনেক ছোটোবেলায় যখন আগে মেলা হতো, তো ওই টাইপের ওই সময়কার জিনিসগুলো, আর দেখতেও খুবই কিউট কিউট লাগতেছিল। তারপরে এখানে আমার ফ্রেন্ড দেখাচ্ছিল কিছু ফেক মানি, তো এগুলো বাচ্চাদেরকে সালামি হিসেবে দিলে ওরা খুশি হয়ে যাবে। এরপর আমার ফ্রেন্ড বলতেছিল যে এখানে আসলে সন্ধ্যার পর থাকাটা অনেক বেশি রিস্ক, কারণ জায়গাটাতে অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ হয়। তো চুরির চিন্তায় অনেক বেশি হয়, আর জায়গাটা অনেক নির্জন আর জঙ্গল টাইপের একটা এলাকা। পরের ফিনিশিংটা আমার কাজিন আমাকে দিয়ে দেয়, এইটুকু আসলে না দিলে মেহেদিটা একদমই ইনকমপ্লিট থাকতো। তো ও খুব সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। That was it for my today blog. Thanks for watching and assalamu alaikum everyone.